বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই বাইকের সিবিএস ব্রেকিং সিস্টেম সম্বন্ধে কমেন্ট করে জানতে চেয়েছেন। যদিও এটা অনেক পুরনো হয়ে গেছে, এই বিষয়ে আপনি অনেক ভিডিও পেয়ে যাবেন, কিন্তু যেহেতু আপনারা কমেন্ট করে জানতে চাইছেন, তাই আজকের এই ভিডিওতে বাইকের সিবিএস ব্রেকিং সিস্টেমটা আসলে কি এবং কিভাবে কাজ করে সেই ব্যাপারে একটু ভালোভাবে জানবো। তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। সিবিএস মানে যার পুরো অর্থ হলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম, মানে যেটাকে বাংলায় বললে হবে সম্মিলিত ব্রেকিং সিস্টেম। এই সিবিএস ব্রেকিং সিস্টেমকে সামান্য একটু আপগ্রেড করে হিরো তার বাইকে ব্যবহার করে তার নাম দিয়েছে আইবিএস ব্রেকিং সিস্টেম, মানে যার পুরো অর্থ হলো ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম। তাই এই সিবিএস এবং আইবিএস দুটোকে আপনি একই বলতে পারেন। এবারে দেখা যাক এগুলো ঠিক কিভাবে কাজ করে। নিউটনের প্রথম সূত্র অনুযায়ী এই ব্রহ্মাণ্ডে সমস্ত বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থাতেই থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়। মানে চলমান বস্তু সর্বদা চলতে থাকবে এবং থেমে থাকা বস্তু সর্বদা থেমেই থাকবে যদি বাইরে থেকে কোনো বল প্রয়োগ করা না হয়। মানে নিউটনের ওই সূত্র অনুযায়ী যদি কোনো গাড়িকে একবার চালু করে দেওয়া হয়, তারপরে ইঞ্জিন বন্ধ করে দিলেও সেই গাড়িটা চলতেই থাকবে, কিন্তু এমনটা হয় না। কোনো গাড়ির ইঞ্জিন বন্ধ করে দেওয়ার পর সেটা কিছুক্ষণ চলতে পারে, তারপরে সেটা নিচে থেকেই বন্ধ হয়ে যায়। এর কারণ হলো বাতাসের বাধা এবং রাস্তার ঘর্ষণ। মানে কোনো গাড়িকে বাতাসের বাধা এবং রাস্তার ঘর্ষণ বেশি দূর চলতে দেয় না, সেটাকে থামিয়ে দেয়। কিন্তু পৃথিবীর বাইরে মহাশূন্যে এই দুটোর কোনোটাই নেই। তাই আপনি যদি মহাশূন্যে গিয়ে কোনো গাড়ি চালাতে পারেন, তাহলে গাড়িটা একবার চালু করে দিলে গাড়িটা চিরকালই চলতে থাকবে। কিন্তু পৃথিবীতে বাতাসের বাধা এবং রাস্তার ঘর্ষণ গাড়িটাকে বেশি দূর চলতে দেবে না। তাই পৃথিবীতে যে কোনো যানবাহনকে থামানোর জন্য এই দুটো বাধাকে কাজে লাগানো হয়, সেটা এরোপ্লেন হোক, ট্রেন হোক অথবা বাইক। এই রাস্তার সঙ্গে ঘর্ষণ এবং বাতাসের বাধা এই দুটোকে কয়েক গুণে বাড়িয়ে দিয়ে যে কোনো যানবাহনের ব্রেকিং সিস্টেম তৈরি করা হয়। মানে সাধারণ অবস্থায় যানবাহনকে সামনে এগোতে এরা যতটা বাধা সৃষ্টি করে, সেই বাধাকে যদি কয়েক গুণে বাড়িয়ে দেওয়া হয়, তাহলে যে কোনো যানবাহনের ব্রেকিং সিস্টেম তৈরি হয়ে যাবে। যেমন যদি চ্যাপ্টা কোনো বস্তুকে বাতাস প্রবাহের সম্মুখে রাখা হয়, তাহলে তার উপরে বেশি বাতাস বাঁধবে এবং বাতাস সেই বস্তুর উপরে বেশি বাধা সৃষ্টি করবে। আবার সেটাকে যদি কাত করে রাখা হয়, তাহলে তার উপরে কম বাতাস বাঁধবে এবং তার উপরে বাতাস কম বাধা সৃষ্টি করবে। ঠিক এই নিয়ম থেকে কাজে লাগিয়ে এরোপ্লেনকে আকাশপথের দিক এবং গতি নিয়ন্ত্রণ করা হয়। আর যে কোনো মাটিতে চলা যানবাহনের রাস্তার সঙ্গে ঘর্ষণ বল বাড়িয়ে কমিয়ে গতি বাড়ানো কমানো করা হয়। মাটিতে চলা যে কোনো যানবাহনের যে চাকা ঘুরিয়ে যানবাহনকে সামনে এগোনো হয়, আবার সেই চাকা থামিয়ে দিয়ে মাটির সঙ্গে ঘর্ষণ বল বাড়িয়ে যানবাহনকে থামানো হয়। এই দুটো নিয়মকে কাজে লাগিয়ে যে কোনো যানবাহনের ব্রেকিং সিস্টেম তৈরি করা হয়। এবারে ভাবুন, যে কোনো বাইকে দুটো চাকা থাকে এবং তার জন্য দুটো ব্রেক থাকে, কিন্তু থামানোর সময় যদি কোনো একটা ব্রেক চাপা হয়, মানে কোনো একটা চাকা দিয়ে রাস্তার সঙ্গে ঘর্ষণ বল তৈরি করা হয়, সেটা ভালো হবে নাকি দুটো চাকা দিয়ে ঘর্ষণ বল তৈরি করলে সেটা ভালো হবে? অবশ্যই দুটো, কারণ দুটো চাকা দিয়ে একসঙ্গে রাস্তার সঙ্গে ঘর্ষণ তৈরি করতে চাইলে ঘর্ষণটা প্রায় দ্বিগুণ হবে এবং দ্বিগুণ শক্তিতে থামবে। যদিও দ্বিগুণ হয় না, বাইকের সামনের চাকা পিছনের চাকার থেকে রাস্তার সঙ্গে ঘর্ষণটা বেশি তৈরি করতে পারে, কারণ গাড়িতে ব্রেক করলে সামনের চাকাতে ভার্টিক্যালি চাপটা বেশি পড়ে, মানে উপর থেকে চাপটা বেশি পড়ে এবং পিছনটা হালকা হয়ে যায়। তাই সামনের চাকা সহজে ফ্রিকশন লস করে না, মানে পিছলে যায় না। যেমন আপনি একটা কোনো সমতল ভূমির উপরে হাত রেখে নিচের দিকে যত চাপ দিয়ে সামনের দিকে ঠেলার চেষ্টা করবেন, হাতটা ততটাই আটকে যাবে। কিন্তু যদি আপনি হাতটা নিচের দিকে বেশি চাপ না দিয়ে শুধুমাত্র সামনের দিকে ঠেলার চেষ্টা করেন, তাহলে দেখবেন খুব সহজেই হাতটা সামনের দিকে চলে যাবে। ঠিক সেই রকমই বাইকের চাকাতে যত বেশি ভার্টিক্যালি চাপ থাকবে, মানে উপর দিক থেকে যত বেশি চাপ থাকবে, তত বেশি ফ্রিকশন তৈরি হবে। আর ব্রেক করার সময় সামনের চাকাতে এই ভার্টিক্যালি চাপটা বেশি থাকে, তাই সামনের চাকা সহজে ফ্রিকশন লস করে না। কিন্তু পিছনের ব্রেক করলে পিছনের চাকাতে বেশি ভার্টিক্যালি চাপটা থাকে না, কারণ ব্রেক করলে বাইক এবং রাইডারের ওজনটা সামনের দিকে বেশি চলে যায় এবং পিছনটা হালকা হয়ে যায়, তাই পিছনের চাকা সহজে ফ্রিকশন লস করে। এই কারণে দেখবেন সমস্ত সিঙ্গেল ডিজওয়ালা বাইকে সামনের চাকাতেই ডিস্ক ব্রেকটা দেওয়া হয়, অর্থাৎ সমস্ত বাইকে সামনের চাকাতে পিছনের চাকার থেকে বেশি শক্তিশালী ব্রেক দেওয়া হয়। কিন্তু তবুও পিছনের চাকা সামনের চাকার মতো অতটা ঘর্ষণ বল না তৈরি করতে পারলেও তার আনুমানিক 60% তো পারে। তাই যদি এই দুটো চাকা একসঙ্গে রাস্তার সঙ্গে ঘর্ষণ বল তৈরি করে, তাহলে বাইককে অনেকটা সহজে এবং নিয়ন্ত্রণের সাথে গতি কমানো যাবে।
কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এটা করি না বা এটা করায় অভ্যস্ত নই। মানে যে কোনো বাইকে আমাদের ব্রেক চাপার নিয়ম হলো দুটো ব্রেক একসঙ্গে চাপা, তাহলে বাইকটা অনেক বেশি নিয়ন্ত্রণের সাথে থামবে। কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই শুধু সামনের ব্রেক চেপেই অভ্যস্ত। এটা সাধারণ সময় তো ঠিক আছে, কিন্তু কোনো আতঙ্কের মুহূর্তে, যেমন হঠাৎ করে সামনে কিছু চলে এলো, হঠাৎ করে অনেকটা গতি কমাতে হবে, সেই সময় এই একটা ব্রেক চাপলে রাস্তার সঙ্গে ফ্রিকশন লস করে পিছলে গিয়ে দুর্ঘটনা ঘটে যেতে পারে। সেখানে হয়তো দুটো চাকা দিয়ে একসঙ্গে রাস্তার সঙ্গে ফ্রিকশন তৈরি করলে কিছুটা হলেও বাইকটা নিয়ন্ত্রণ করা যেত, কিন্তু একটা ব্রেক চাপার ফলে হয়তো ফ্রিকশন লস করে দুর্ঘটনা ঘটে যায়। সেই সমস্যার কিছুটা সমাধান পেতে লাগানো হয় এই সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেম। এই সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেমটা আর কিছুই নয়, এখানে যে কোনো একটা চাকার ব্রেক চাপলে দুটো চাকাতেই একসঙ্গে ব্রেক অ্যাপ্লাই হয়, যার ফলে ওই রকম আতঙ্কের মুহূর্তে কিছুটা হলেও সাহায্য পাওয়া যাবে। এই ব্রেকিং সিস্টেমে সামনের পিছনের দুটো ব্রেকের কেবলের সঙ্গে দুটো ব্রেকই সংযুক্ত করা থাকে, তাই যে কোনো একটা ব্রেক চাপলে সামনের এবং পিছনের দুটো ব্রেকই একসঙ্গে অ্যাপ্লাই হবে। যে ব্রেকটা চাপা হবে সেটাতে একটু বেশি জোরে ব্রেক অ্যাপ্লাই হবে এবং অপর ব্রেকটা একটু কম জোরে অ্যাপ্লাই হবে, কিন্তু দুটো ব্রেকই একসঙ্গে অ্যাপ্লাই হবে। যদিও এটা যে কোনো বাইকে ম্যানুয়ালি করা যেত, কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ লোকই অলস প্রকৃতির। যেখানে একটা ব্রেক মারলে বাইক থেমে যায়, সেখানে দুটো ব্রেক মারার কি দরকার, অত কষ্ট করার কোনো দরকার আছে? এই কথাটা ভেবেই এই দুটো ব্রেক একসঙ্গে চাপার অভ্যাসটা আমাদের মধ্যে বেশিরভাগ লোকের তৈরি হয় না, যার ফলে কোনো আতঙ্কের মুহূর্ত আসলেও সেখানেও এই অভ্যাস মতো একটা ব্রেকই চেপে ফেলি এবং এই কারণে হয়তো দুর্ঘটনার শিকার হই। এই কারণেই আনা হয়েছে এই সিবিএস বা আইবিএস টেকনোলজি। যদিও এর থেকে অনেক উন্নত ব্রেকিং সিস্টেম হলো এবিএস, কিন্তু সেটা তৈরি করতে অনেক বেশি খরচও পড়ে যায়, কারণ এবিএস ব্রেকিং সিস্টেম তৈরি করার জন্য অনেক সূক্ষ্ম টেকনোলজি লাগে, যেটা সিবিএস বা আইবিএস এ লাগে না। তাই কম দামের বাইকগুলোতে এই এবিএস টেকনোলজি দিতে গেলে তার খরচ অনেক বেশি পড়ে যাবে এবং তার দাম অনেক বেশি হয়ে যাবে। এই কারণেই কম দামের কম রেঞ্জের বাইকগুলোকে দামে কম রেখে একটু এক্সট্রা সুরক্ষা দেওয়ার জন্য এই সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়। যদি এই সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেমের ভালো খারাপ দিকের কথা বলি, তাহলে নতুন রাইডারদের জন্য এটা খুবই ভালো, কারণ নতুন রাইডারদের কোন পরিস্থিতিতে কোন ব্রেক কতটা চাপা উচিত সেই ব্যাপারে ততটা বেশি ধারণা থাকে না, তাই তাদের কাছে এই সিবিএস ব্রেকিং সিস্টেমটা হেল্পফুল। কিন্তু যারা পুরো রাইডার, তাদের জন্য এই সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেমটা ততটা বেশি হেল্পফুল নয়, কারণ পরিস্থিতি অনুযায়ী দুটো ব্রেককে আলাদাভাবে কম বেশি চেপে বাইককে সব থেকে ভালো নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেম থাকলে সেটা আপনি ভালোভাবে করতে পারবেন না। কিন্তু আমাদের মধ্যে সেই রকম পুরো রাইডার আর কজন আছে? তাই এই সিবিএস বা আইবিএস ব্রেকিং সিস্টেম আমাদের মধ্যে বেশিরভাগ লোকের জন্যই ভালো। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনি বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করে জানান, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।